আজ করব ফুলকপি আর চিংড়ি মাছের ভাপা। তো তার জন্য আমি একটা ফুলকপি এরকমভাবে পিস করে কেটে নিলাম ছোট করে। আর সেই সাথে আমার মশলার উপকরণ লাগছে এখানে বড় চামচের 1.5 চামচ পোস্ত, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি চিংড়ি মাছ। তো প্রথমে আমি ফুলকপিটাকে একটু গরম জলে নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আর সেই সাথে চিংড়ি মাছটাকেও ভেজে নেব, আর মশলাটাকেও আমি পেস্ট করে নেব। চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি, দিলাম একটু কালো জিরে ফোড়ন। ফুলকপিটাকে একটু ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, একটু লালচে করে ভেজে নেব। ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা নিয়ে নিলাম। তো মশলাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা, দিয়ে দেব ফুলকপিগুলো। মশলাটার সাথে একটু ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। দিলাম একটু হলুদ গুঁড়ো, প্রথমে দিয়েছি নুন, তারপরে এখন দিলাম হলুদ গুঁড়ো। দিলাম একটু লঙ্কার গুঁড়ো। মশলার জারটা ধুয়ে একটু জল দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। সেই সাথে দেব একটু চিনি, দিলাম একটু চিনি, 1/2 চামচের থেকেও কম, টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। দিয়ে মশলাগুলোর সাথে একটু আবার মিশিয়ে নেব। দেব একটু সর্ষের তেল, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 15 থেকে 20 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। তো ফুলকপি চিংড়ির ভাপা আমি 20 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলব। তো আমি দেখাচ্ছি ফুলকপি ভাপা চিংড়ি আমার কেমন হলো। এখন সব কিছুই ভালোভাবে হয়ে গেল। এখন আমি এটার উপরে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছি সেই জন্য একটু ওপর থেকে আমি কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো, আর ফুলকপির দিনে এরকম ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, সেই জন্য আজকে আমি চিন্তা করলাম যে আজকে একটু ফুলকপির ভাপা চিংড়ি মাছ দিয়ে একটু ট্রাই করলাম। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।